আচ্ছা, ছুটির দিনে যদি চানা চটপটি আইটেম থাকে কেমন লাগবে বলুন তো? খুব ভালো লাগবে। আর যদি সেটা হয় সন্ধ্যেবেলা তো জমেই যাবে। আর তার সাথে যদি থাকে ফুচকা তো আর দেখতেই হবে না, আরও আসরটা জমে যাবে। যাই হোক, আজকে তাই আমার ওই রকমই কিছু মনে হয়েছে বলে একটু চানা চটপটি বানালাম, তার সাথে ফুচকাটাও তৈরি করে নিলাম। ফুচকাটা রেডিমেডই কিনে নিয়ে এসেছিলাম, চলো চানা চটপটি সবজিগুলো ঝটপট বানিয়ে নিই। এই জন্য পেঁয়াজটা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, সঙ্গে ধনে পাতাটাকেও কুচি কুচি করে নেব। আর তার সাথে বিট, গাজর, আর থাকবে টমেটো। আমি টমেটোর বীজগুলো না ফেলে দেবো, জানেন তো, কারণ টমেটোর বীজগুলো খেলে ওই পায়ের তলা না প্রচণ্ড ব্যথা তৈরি করে। জানি না, সেটা আমি মানে নিজেরই একটা অভিজ্ঞতা থেকে বলছি আর কি, সেই জন্য এটা বাদ দিয়ে দেবো। তো যাই হোক, গাজরগুলোকে ছোটো ছোটো করে কুচি কুচি গ্রেটারের সাহায্যে করলে ভালো হতো, কিন্তু হাতের মধ্যেই করলাম। বিট বিট গাজরটা একটু শক্ত শক্ত না, তাই কাটতে একটু সময় লেগে যায় আর কি। যতটা পেরেছি ছোট ছোট করেছি, যে যেমনভাবে করে আর কি। যাই হোক, এদিকে তো আমার মানে করতে করতে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম। জিরে, ধনিয়া, শুকনো লঙ্কা, একটু গোলমরিচ দিয়ে আমি একটা চটপটা মশলা বানিয়ে রেখেছি। এটা না ওই সন্ধেবেলা কোনো কিছু খাওয়ার থাকলে তাতে মিশিয়েও খেতে ভালো লাগে, তরকারিতে দিতেও ভালো লাগে। ভালোই লাগে, সবাই মোটামুটি এটা করে রাখে। যাই হোক, এখানে আমার সব সবজি কাটা হয়ে গেছে, আর ওদিকে ফুচকাটাও ভাজতে শুরু করেছি। এই ফুচকাটা একসাথে 5টা করে দিয়ে দিয়েছি। এটা রেডিমেড ফুচকা, মানে এখানে তো ফুচকা বলতে কিছু পাওয়া যায় না। সে তো তরকারি দিয়ে নাকি ফুচকা, কি জানি বাবা, আমরা তো বাংলায় কখনো খাইনি, এখানেই এসব দেখতে পাই। কি ঘুগনির সাথে ফুচকা। যাই হোক, সেটা আর কি, বা সেটা যে যার জায়গা, সে তার কালচার। তো আমি এটা আমার মতো করে বানালাম, মানে আমাদের রাজ্যের মতো আর কি, যেরকম হয় সেরকম বানালাম। আলুটাকে মেখে নেব। আলু মাখাটা হচ্ছে এখানটায় আলুটার উপর ডিপেন্ড করে ফুচকাটা, মানে কতটা ভালো হবে আর কি। আলুতে দিয়ে দিয়েছি ওই ভাজা মশলা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা। কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কারণে দিলাম, কালারটা দেখতে ভালো লাগবে তাই। তেঁতুলের কাঁধটা বের করে নিয়েছে, তেঁতুলের এই জলটাকেও রেডি করছে। কিছুটা কাঁধ রেখে দিয়েছি ওদিকে চানা চটপটিতে দেওয়ার জন্য। এই ভাজা মশলা দিয়ে দিলাম, দিয়ে এতে একটু লেবুর রস মেশাবো, আর দেবো জল মিশিয়ে দেবো, কারণ টকটা আমাকে ব্যালেন্স করতে হচ্ছে। দেখছি কতটা কি লাগে, সেই জন্য একটু দেরি করে জলটা দিচ্ছি, যে একটু বেশি টক হয়ে গেছে। যাই হোক, এদিকে এটাও রেডি, আর ওইদিকে চানার তো সব কিছু রেডি। ছোলাটা শুধু মিক্সড করব, ব্যাস আমার চানা চটপটি ফুচকা একদম রেডি। কেমন লাগলো আপনাদের ভিডিওটা? আশা করি ভিডিও দেখতে দেখতে আপনাদেরও খাওয়ার মন চাইছে। তাহলে আপনি আর দেরি না করে এখনই বানাতে স্টার্ট করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার দিতে ভুলবেন না। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ও আচ্ছা, শেষ করার আগে আপনাদেরকে আমার মানে খাওয়ার যে, মানে ফুচকাটা এত কষ্ট করে বানালাম, সেটা যে কেমন হয়েছে সেটা তো একটু খেয়ে দেখাতে হবে, তাই না? তাহলে সেটা একটা খেয়ে দেখাই। দেখুন, একটু টক মনে হচ্ছে বেশি হয়ে গেছে, তাই জন্য দেখছি আর টেস্ট করব কিনা ভাবছি। না, দারুণ হয়েছে ফুচকাটা, আমার তো বেশ ভালো লাগলো। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।